বন্ধুরা, মাত্র 1 টাকার একটা শ্যাম্পুর পাতা দিয়ে তোমাদের মুখের সমস্ত কালচে ভাব, দাগ, ছোপ, ট্যান তুলে তোমাদের মুখটাকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল, নরম করে তুলতে পারো মাত্র একদিনে। হ্যালো বন্ধুরা, আমি জয়শ্রী আর তোমরা দেখছো বিউটি পাই। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমাদের এরকম অনেকেই আছো যাদের মুখে ট্যান পড়ে গেছে এবং তোমরা তোমাদের মুখ থেকে ট্যান দূর করতে চাইছো, কিন্তু কিভাবে করবে বুঝতে পারছো না, তাই তো? তাহলে আমি তোমাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে তাও মাত্র 1 টাকার খরচে তোমাদের মুখ থেকে সম্পূর্ণ ট্যান দূর করে তোমরা তোমাদের মুখটাকে কিভাবে ফর্সা, উজ্জ্বল করে তুলবে সেই রেমেডিটাই বলে দেব। তোমাদের স্কিন টোন যতই কালো হোক না কেন, সেই কালো স্কিন টোন থেকে কিন্তু তোমাদের শেডটা 1 থেকে 2টো শেড লাইট করে দিতে সাহায্য করবে আজকের এই রেমেডিটা। তোমরা যদি আজকের এই রেমেডিটা সপ্তাহে জাস্ট 1 থেকে 2 বার অ্যাপ্লাই করতে পারো, তাহলে কিন্তু তোমরা 100% সাকসেসফুল রেজাল্ট দেখতে পারবে তোমাদের স্কিনে। তার জন্য কি লাগবে জানো? তার জন্য লাগবে আজকের এই মাত্র 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর একটা পাতা। তো আমরা সবাই জানি যে ক্লিনিক প্লাস শ্যাম্পু আমাদের চুলের যে ময়লা রয়েছে সেই ময়লা দূর করতে খুব ভালো হেল্প করে। তো আমরা এখান থেকেই বুঝতে পারছি যে ক্লিনিক প্লাস শ্যাম্পু যেমন আমাদের চুলের সমস্ত তেলকে সরিয়ে দিয়ে আমাদের চুলকে পরিষ্কার পরিচ্ছন্ন করে তোলে, চুলের মধ্যে কোনো প্রকার ময়লা অবশিষ্ট রাখে না, সেরকম একইভাবে কিন্তু ক্লিনিক প্লাস শ্যাম্পু আমাদের মুখের সমস্ত নোংরা তুলে দিয়ে, তেলগুলোকে তুলে দিয়ে আমাদের মুখটাকে অনেক বেশি কি করবে না, টাইট করে দেবে, ফর্সা করে দেবে ও স্মুথ আর সাফল করে দেবে আজকের এই মাত্র 1 টাকা দামের ক্লিনিক প্লাস শ্যাম্পুর রেমেডিটা। আর এর সাথে আমরা কি অ্যাড করব জানো? এর সাথে আমরা অ্যাড করব হচ্ছে একটুখানি হলুদ। হ্যাঁ বন্ধুরা, একটুখানি হলুদ আমাদের লাগবে। হলুদ কিন্তু অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান হিসেবে কাজ করে, অর্থাৎ দেখবে যখন আমাদের মুখে ব্রণ হয় তখন কিন্তু আমরা হলুদ অ্যাপ্লাই করি। কেন না, হলুদ হচ্ছে আমাদের মুখে কোনো প্রকার ফাঙ্গাল ইনফেকশন হতে দেয় না। আর যদি ফাঙ্গাল ইনফেকশন হয়েও যায়, অর্থাৎ এই যে ব্রণ হয় বা ফুসকুড়ি তৈরি হয়, সেগুলোও কিন্তু এই হলুদ দূর করে দিতে সাহায্য করবে। আর লাগবে হচ্ছে আমাদের কলগেট। কলগেট কি করে না, কলগেটের মধ্যে থাকে হচ্ছে ক্লোরাইডের উপাদান। তো তার জন্য কলগেট কি করে, দেখবে আমাদের দাঁত সাদা করতে সাহায্য করে, তাই তো? অর্থাৎ কলগেটেরও কাজ হচ্ছে একই, এই শ্যাম্পুর মতো আমাদের দাঁতের ময়লা তুলে যেমন কলগেট আমাদের দাঁতটাকে সাদা করে তুলতে সাহায্য করে, সেরকম একইভাবে কিন্তু তাই কলগেট আমাদের ফেসের ময়লাকে দূর করে দিয়ে আমাদের ফেসটাকে সাদা করে দিতে সাহায্য করবে, অর্থাৎ ফর্সা করে দিতে সাহায্য করবে। তো চলো বন্ধুরা, দেখে নিই যে আজকের আমরা এই রেমেডিটা কিভাবে তৈরি করছি, কিভাবে লাগাচ্ছি। চলো দেখে নেওয়া যাক। সবার প্রথমে একটা পরিষ্কার ছোট পাত্রের মধ্যে তোমরা 1 টাকা দামের একটা ক্লিনিক প্লাস শ্যাম্পুকে কেটে দিয়ে দাও। এখন তোমরা প্রশ্ন করতে পারো যে দিদি, শুধুমাত্র কি ক্লিনিক প্লাস শ্যাম্পু দিয়েই আজকের পদ্ধতিটা করা যাবে? দেখো, এই রকম কিন্তু কোনো ব্যাপার নেই। তোমরা চাইলে অন্য কোনো শ্যাম্পুর পাতা দিয়েও কিন্তু আজকের এই প্রসেসটা করতে পারো, একই কাজ দেবে, কোনো পার্থক্য নেই। এরপরে আমরা এখানে দিয়ে দেব কলগেট। কলগেট কিন্তু অবশ্যই তোমরা কলগেট ব্যবহার করো, চাই অন্য কোনো টুথপেস্ট ব্যবহার করো, কিন্তু সাদা নর্মাল যে প্লেন টুথপেস্টগুলো হয় সেটাই নিতে হবে। আমি এখানে 1 কড়ের মতো টুথপেস্ট নিয়ে নিয়েছি, এর বেশি কিন্তু নেওয়া যাবে না। এরপরে আমাদের লাগবে হচ্ছে হলুদ। তোমরা এখানে রান্নার হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারো। আমি এখানে ব্যবহার করছি কাঁচা হলুদ। কাঁচা হলুদ বেটে নিয়েছি। এবার আমি এখান থেকে একদম সামান্য, মানে 1 চামচের 4 ভাগের 1 ভাগ আমি নেব, নয়তো বেশি দিলে কিন্তু বেশি গাঢ় হয়ে যাবে রঙটা, তখন কিন্তু মুখে হলুদের একটা ডার্ক কালার চলে আসবে। কাজেই কিন্তু সব জিনিসের পরিমাণ যেরকম দেখিয়ে দিলাম সেই রকম পরিমাণ অনুযায়ী নিতে হবে। বেশি নিলেও কিন্তু হবে না, আবার কম নিলেও হবে না। আচ্ছা, এইভাবে 3টে উপাদানকে মিক্সড করে নেওয়ার পরে 5 মিনিট আমরা এটাকে রেখে দেব, তারপরে ফেসে অ্যাপ্লাই করব। বন্ধুরা, তাহলে চলো এবারে ফেসে অ্যাপ্লাই করা যাক। সবার প্রথমে তোমাদের মুখে যদি
কোনো প্রকার মেকআপ করা থাকে বা কোনো প্রোডাক্ট যদি তোমরা মুখে অ্যাপ্লাই করে থাকো, সব কিছু কিন্তু তোমরা খুব ভালো করে একটা ভিজে রুমালের সাহায্যে পরিষ্কার করে নাও, বা তোমরা ফেস ওয়াশ দিয়ে মুখও ধুয়ে নিতে পারো, বা একটুখানি গোলাপ জল তুলোর মধ্যে করে নিয়ে কিন্তু মুখটাকে পরিষ্কার করে নিতে পারো। ফেস প্যাকটা আমি এখানে 5 মিনিট রেখে দেওয়ার পরে এইভাবে একটা ব্রাশের সাহায্যে আমার সম্পূর্ণ মুখে ফেস প্যাকটাকে আমি লাগিয়ে নেব। তোমরা চাইলে তোমাদের হাতের সাহায্যে ফেস প্যাকটাকে ভালো করে মুখে লাগিয়ে নেবে। আর তোমরা চাইলে শুধুমাত্র ফেসে নয়, তোমাদের গলায়, হাতে, পায়ে, ঘাড়ে, ইভেন সমস্ত শরীরেও তোমরা যদি আজকের এই ফেস প্যাকটা অ্যাপ্লাই করো, তাহলে মুখে যেমন কাজ দেবে ফেস প্যাকটা, একইভাবে কিন্তু তোমাদের সারা শরীরে, গায়ে, হাত পায়েও সেমই কাজ দেবে। তোমরা চাইলে অবশ্যই লাগাতে পারো। 15 মিনিট এইভাবে ফেস প্যাকটাকে লাগিয়ে রাখার পরে তারপরে হাতের মধ্যে একটু নর্মাল জল দিয়ে এইভাবে ঘষে তোমাদেরকে তোমাদের ফেসটাকে খুবই ভালো করে ম্যাসাজ করতে হবে। বন্ধুরা মনে রাখবে, তোমাদের মুখের যত রকম ময়লা আছে, ট্যান আছে না, সেই সব ট্যান এবং ময়লা কিন্তু একমাত্র ফেস ম্যাসাজের ফলেই মুখ থেকে দূর হতে পারে। তো কাজেই আমাদের এরকমভাবে ফেস প্যাক মাখার পরে কিছুক্ষণ রেখে দেওয়ার পর এইভাবে তোমাদেরকে ফেসটাকে ম্যাসাজ করে নিতে হবে। দেখো আমি যেরকমভাবে ম্যাসাজের স্টাইলগুলো দেখিয়ে দিচ্ছি, তোমরাও কিন্তু ওইভাবেই ম্যাসাজগুলো করবে। তাহলে দেখবে তোমাদের মুখে রক্ত সঞ্চালন বেড়ে যাবে, তার ফলে তোমাদের মুখের উপরে যে মৃত কোষগুলো রয়েছে, যার জন্য তোমাদের ত্বকটা কালো লাগে দেখতে, সেই মৃত কোষের পরতটা কিন্তু সরে যাবে এবং তোমাদের ভিতরকার যে সতেজ ও ফর্সা ত্বকটা রয়েছে সেটা বাইরে বেরিয়ে আসতে হেল্প হবে। তো আমার এখানে ম্যাসাজ করা হয়ে গেছে। এইবার আমি একটা ভিজে রুমালের সাহায্যে মুখটাকে মুছে নিচ্ছি। দেখো বন্ধুরা, আমার মুখে কোনো প্রকার ময়লা নেই, দাগছোপ নেই, কোনো প্রকার ট্যানও পড়ে নেই। আমার মুখটা কত বেশি ফর্সা ও উজ্জ্বল হয়ে গেল জাস্ট এটা অ্যাপ্লাই করার পরেই। মুখটাকে আমি ভালো করে এবারে নর্মাল জল দিয়ে ধুয়ে এসেছি। তোমরা দেখতেই পাচ্ছ যে আমার মুখটা কিন্তু জাস্ট একবার অ্যাপ্লাই করাতেই কত বেশি ফর্সা হয়ে গেল, উজ্জ্বল হয়ে গেল। ফেসের কোনো প্রকার সমস্যাই খেয়াল করতে পারবে না। ইভেন দেখো ত্বকটা কত স্মুথ হয়ে গেল। এইবারে কি করতে হবে, নেব অ্যালোভেরা জেল আর ভিটামিন ই ক্যাপসুল, দুটোকে এইভাবে মিশিয়ে নিয়ে একটা পেস্ট তৈরি করে নেব এরকমভাবে। তারপরে আমাদের মুখে একটু একটু করে জাস্ট 3 থেকে 4 ফোঁটা এইভাবে লাগিয়ে নিয়ে খুব ভালো করে মুখে লাগিয়ে নিতে হবে। ঠোঁটেও এটা অ্যাপ্লাই করতে পারো, তাহলে ঠোঁটটা ময়েশ্চারাইজ হবে। কিন্তু বন্ধুরা, তোমাদের কাছে যদি ভিটামিন ই ক্যাপসুল আর অ্যালোভেরা জেল না থাকে, তাহলে তোমরা যে কোনো ময়েশ্চারাইজার ক্রিম এখানে অ্যাপ্লাই করতে পারো। আর তোমরা অবশ্যই কিন্তু এই ফেস মাস্কটা রাত্রিবেলা অ্যাপ্লাই করবে, কারণ এটা যেহেতু ডিট্যানিং ফেসিয়াল, সেক্ষেত্রে কিন্তু এই ফেসিয়ালটা করার পরে তোমরা রোদে বেরোতে পারবে না, তাহলে কিন্তু কোনো ভালো কাজ দেবে না। তো সেজন্য তোমাদেরকে এই ফেস প্যাকটা রাতে অ্যাপ্লাই করে শুতে হবে। আর অবশ্যই কিন্তু তোমরা এটা সপ্তাহে একবার করবে মাত্র, বড়জোর 2 বার, এর বেশি কিন্তু করবে না, তাহলে কিন্তু সাইড এফেক্টস হতে পারে। তো বন্ধুরা দেখলে তো যে আজকের এই রেমেডিটা কতটা হেল্পফুল। চাইলে তোমরাও কিন্তু বাড়িতে খুবই সহজে আজকের এই রেমেডিটা করে ফেলতে পারবে, তাই তো? তো বন্ধুরা, তোমাদের যদি আজকের এই ভিডিওটা একটু হলেও ভালো লাগে, তাহলে কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকমই ভিডিও দেখার জন্য। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক কিন্তু করে দিও। কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করো, আমি অবশ্যই উত্তর দিয়ে দেব। আর ভিডিওটা শেয়ার করে দিও। চলো আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততদিনের জন্য বাই, টেক কেয়ার।